তো হ্যালো গাইস, আমরা চলে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে। কলকাতায় 4 থেকে 5টা ঠাকুর দেখার পর আমরা ঠিক ভোর 4টের সময় পৌঁছে গেলাম চেতলায়। চেতলায় ঠাকুর দেখতে গিয়ে দেখলাম যা ভিড় বন্ধুরা, গায়ে গলাতে পারছিলাম না। 1 থেকে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঠাকুরের পুজো মণ্ডপে। ওখানে গিয়ে যা দেখলাম, প্যান্ডেলটা যা অসাধারণ করেছে। প্যান্ডেলে ছিল শুধু রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেলটা টোটাল বানানো। প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এত সুন্দর প্যান্ডেল কলকাতায় আমি কোনোদিন দেখিনি। আর কলকাতায় এই ফার্স্ট টাইম আমি গেলাম ঠাকুর দেখতে, যার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আমার বাড়িটা একটু অনেকটাই ভিতরে, সেই জন্য আমি প্রথমবারই কলকাতায় গেলাম। গিয়ে দেখলাম যে এই যে রুদ্রাক্ষ দিয়ে বানানো প্যান্ডেলটা, এত লোকের সমাগম, ঠাকুর দেখতে সত্যি একটা আলাদা মজা চলে এসেছিলো। কষ্ট হয়েছিল হয়তো লাইন দিতে দিতে, কিন্তু ঠাকুরটা দেখে, প্যান্ডেলটা দেখে মনটা হয়ে গেল শান্তি। দেখো কি সুন্দর কারিগরি করেছে। আর ওই মার উপরে, মার ঠিক মাথার উপরে, মা দুর্গার মাথার উপরে একটা মেঘ সিস্টেম করেছে, যেটা অলরেডি ঘুরছে মার মাথার উপরে। সত্যি এক অসাধারণ দৃশ্য। আর বাবা মহাদেবের যে শিবলিঙ্গ, সব কিছুই রুদ্রাক্ষ দিয়ে করা। এত সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, গুছিয়েছে। আর এত ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। চেতলায় যদি ঠাকুর দেখতে যেতে চাও, শিয়ালদা থেকে আধা ঘন্টা বাসে রাসবিহারীর মোড় থেকে সোজা ব্রিজ ধরে হেঁটে চলে গেলে বাঁ হাতে পড়বে আপনার চেতলা, যেখানে এই প্যান্ডেলটা হয়েছে। সত্যি খুব সুন্দর একটা প্যান্ডেল, দেখলে জীবন শান্তি হয়ে যাবে বন্ধুরা। আমরা খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি, সারা রাত ঠাকুর দেখেছি। এখান থেকে বার হয়েছি বাড়ির থেকে 8টার সময়। কলকাতায় পুরো সারা রাত ঠাকুর দেখে বাড়ি এসেছি সকাল 8টার সময়। পুরো এত মজা, এত সুন্দর আনন্দ, আর এত রকম মানে প্যান্ডেল কোনোদিনই দেখিনি। তাই বন্ধুরা, ফার্স্ট টাইম খুবই মজা করলাম। ফার্স্ট টাইম হলেও খুব মজা পেয়েছি।